এর লাগি বিবাহর লাগি মোহর হইল গিয়ে শর্ত, মোহর না হইলে আর এক বিয়া আছে। জি না, মোহর না দিলে সেও এই মহিলা তান লাগি হালাল নাই, মহিলার সইতে পারতাম না, তান লাগি জায়েজ নাই। আদমে কইলা আল্লাহ হাওয়া আমার জন্য হালাল হইবা, কিভাবে আমি মোহর দিতাম, আমার কাছে তেমন কোনো যে জিনিস নাই। আল্লাহ কইলা আদম রে, তুমি আমার আখেরি জবানার একজন নবী জমিনত শিবানবা, সেই নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়িলাও। দুইটি রাওয়ায়াত আছে, একটি রাওয়ায়াতর মধ্যে 10 মর্তবা আর এক রাওয়ায়াত 20 মর্তবা। তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িলাও, তোমার পক্ষে মোহর আদায় হয়ে যাইব। আদমে যখন দুরূদ শরীফ পড়িলা 20 মর্তবা, হাওয়ার মোহর আদায় হয়ে গেল, হাওয়া তান লাগি হালাল হয়ে গেছ। আদম ও হাওয়ারে বেহেশতের মধ্যে আল্লাহর যাতে স্থান দিছেন, বড় আরামর সহিত সুখ শান্তিতে খাইতরা, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ নিষিদ্ধ করে দিলা, ও আদম আর হাওয়া তুমি তান কখনো সেই গাছের দ্বার লইও না। আমরা মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র পড়িতে সময় মেসা বললে হই না নি ফড়ো অনতাহ, কিন্তু ইবা যাইও না, হিবা যাইও না, না গেলে মেসাবে কিতা করো, শাস্তি দিন নাই, শাস্তি দিন। খবরদার ই গাছও যাইও না, গাছর সফরি খাইও না, এখানে আরেক বাড়ির হক। সফরি খাই দিলে তুমি বাদগাম করছো, তোমার শাস্তি আছে। আল্লাহ নিষেধ করছেন আদম হাওয়া বিলকুল আর দ্বার লোয়াত নাই বেহেশত। আজাজিল ফরিস্তার তাকি শয়তান হইছে একমাত্র আদমরে সজদা না করার কারণে। হযরতে আদমরে কিভাবে নষ্ট করা যায় শয়তানে চিন্তা ধারণা করা আরম্ভ করলো। শয়তানে দ্বার লইল আদম ও হাওয়ারে এমন ভাবে কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করলো। দিতে দিতে ওলা দিল, হইল আদম আর হাওয়া তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন সেই গাছর ডাল লইতায় না, গুঠা খাইতায় না। জাননি কোন কারণে ই গাছর গুঠা খাই নিলে তুমি তাই অমর হই যাবে, আর মরতায় নাই, ইয়ার কোনো দিন বেহেশত থাকি বাহির হইতায় নাই। কত বালা একটা পরামর্শ দিছি, ই গাছর গুঠা খাইলে আর মরামরি নাই। আজ আপনারারও বালা, এর মধ্যে যে একজনটা যদি কোনো বালা কবিরা যদি কয় ও তাবিজগু নেওয়ার ৫,০০০, ১০০ টাকা, ৫১০০ টাকা, তোমারে কোনো দিন কোনো বেঠায় মারতে পারত না। কইবা দেওয়ার বা ঋণ করিয়া কইবা দেও, ই তাবিজ বলে ই তাবিজ শরীর থাকলে কোনো দিন কোনো মানুষ দাঁড় নিতে পারত না। আনবাই না, না কইতেন ৫,০০০, ১০০ টাকা দিন দৌড়াইয়া আনবা, কইবা আল্লাহর দে কত বড় একটা সেই। তো ই শয়তানে কইছে বলে আর মরামরি নেই। আমার একদিন এক মানুষে উঠিয়া খর, হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাবি খাই দিলে ১০০ উপরে বাঁচা যায় বুঝি, বুঝতে পারছি। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা তো কোনোদিন শুনছি না, এ বাসি তো করি নাবি খাই না। কইলাম এটা খুব বাদ জিনিস, মানুষের যে নাবি খাইতে দিলে তো আর এক মানুষের পেট খাটিয়ে আনা লাগবে না, এটা তো কুবরি খাও, খান থেকে শুনছে নাবি খাই দিত বাসি তো করি, বুঝতে পারছি। ভায়াত বাড়ে মানুষেরও সময়, মানুষে যখন জমিনের মধ্যে বালা কাম করে উলামায়ে কেরামরা নসিহত করেন সদকায় মানুষের বলা দূর হয়, সদকায় মানুষের হায়াত বাড়ে। as-সাদাকাতু তারুদ্দুল বালা'i ওয়া তাজিদু ফিল উমর। মানুষের সদকায় বলা মুসিবতরে দূর করে, আর মানুষের হায়াতরে আল্লাহ কি করেন লম্বা করে দেন। মানুষে যখন দিনের বালা কাম আরম্ভ করে দিব, মানুষের লাগি ভালো ব্যবহার রাখব, অসহায় ব্যক্তিরে সাহায্য করব, ইতা মানুষে খালি দোয়া দিবার, মানুষের দোয়া খালি হায়াত মানুষের বাড়ি। ইনার নাবি খাওয়া লাগতো না, বুঝেছি। ও বালা খাম করলে আজ ও জায়গাত ঈদগার খাম চলে, ঈদগাহ খাজ চলে, প্যান্ডেলর খাজ হয়েছে না গতকালকে খাজ হয়েছে, আমরা কয়জনে করছি, ও 15-20 জন, 10 জন 12 জন, সারা আইনে করছে। আমার ধারণা সারা আইন না, আইতা না মসজিদও মাইকে একদিন এলান করেন জানি, আর মসজিদও তোরা বেড়া দেওয়া হইতো বা তোর একটা কাজ আছে দেখবা নাই হো মূলক কমিটির এরা আর কয়েকজন যাইবা, আর বাকি সারা বাড়িব। একজন উঠে একবার না না এটা কমিটি বদলাই না গিয়া কিন্তু হইতো, তাই কমিটি বদলার একজন বার হয়েছি, আর একজনে উঠে কবে ইটা একটা ডোং আরম্ভ করছো, ইন্দু গিয়া কিতা করতো। ও তামাত আমরার দেশ ভাই, তুমি জিনিসটা চাইও না। ইসলামের জন্য কতদিন সময় তুমি দিছ, তুমি চিন্তা করো। 365 দিনে বৎসর, বৎসর 1 দিন 2 দিন 3 দিন তুমি দিনে ইসলামের জন্য সময় দিছ নি।
কেন আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, বন্দারে দুনিয়ার জমিন তুমি জমিন তশরিফ আল্লাহ তোমারে আমি অত সুন্দর করিয়া জমিন বানাইলাম, তোমারে পাঠাইলাম রে বন্দা, তুমি একটা দিন বা দুইটা দিন আমার রাস্তার মধ্যে তুমি সময় দিসলাইনি পৌঁছায়। এর লাগে 365 দিনের মধ্যে সারা দিন যদি আমি আমার হাতে যদি খাটাইলাই, আর মসজিদ মাদ্রাসা নবীজি বড় কষ্ট করিয়া দিন ইসলামরে প্রচার করি তুই আগে ছয়, মাদ্রাসার খাম যেটা দিনের খেদমত, মসজিদর খাজি তয়া তাকছে গিয়া দিনের খেদমত, ঈদগার ময়দানও যেটা ইতা দিনের খেদমত, বড় কোনো দ্বার মহফিল লাগছে ইতা দিনের খেদমত। বন্দারে দিনের খেদমতের জন্য তোমার জীবনে কতটুক সময় দিসলাই? 60 বছর কাটাইলাম, 60 বছরে যদি আমি বছরে একদিন করি 12 হইতে 60 দিন আমি দিছি না, 60 দিন দিছি, তে 50 সারা বছরে যদি একদিন বালা দিনের খাজে যদি সময় দেই, তবু তো হইতাম পারমু আল্লাহ বছরে একদিন 7 দিছি, খুব বেশি হইতাম পারমু না না পঞ্চায়েত। আর যদি বিলকুল দেই না, সারা বছরকে বছর নিজের জন্য খালি দৌড়াইছি, রুজি রোজগারের জন্য বাবা দৌড়াইছি, দুনিয়া তো সার্টিফিকেট বালা নাই বলে খিলা, মরার পরে মানুষ একটাবার কইতা নাই অমুক মানুষটা বালা আসলো। মানুষ মরিয়াল্লে আফসোস করেন কোন সময়? ও সময় মানুষে আফসোস করে বলে বন্দা বড় বালা আসলো, মসজিদর বড় খাম করতো রে বাপ, ডাক দিলে বড় দৌড়াইয়া আইতো, মরা বাড়ি খবর ভাড়ে পাইলে কুদাল লইয়া আগে দৌড় দিত খবর কুদাত। ইতা হইনি না না, বেটা বড় বালা আসলো, মরা বাড়ি যাইতো গিয়া বাঁশ কাটিত, ইতার যাইতা দৌড়াইয়া মরা বাড়ি গিয়া মইয়িতের জন্য সাহায্য কর্তা, দৌড়তি যাইতা গোসল দেওয়ানি হয়েছে নি, এন খাফনের ব্যবস্থা আছে নি, এই মানুষের খবর কোন জায়গাত দেব হইতো? মসজিদে এলান করছেন কমিটির মাধ্যমে, কমিটির মানছে এলান করার পরে জলদি যাইতা থোড়াও সময় দেও বাবা, জীবনে যদি ভালো সার্টিফিকেট লইয়া জমিন থাকি বাবা বিদায় হইতা যাও, তাহলে আল্লাহ যেন দুনিয়ার জমিন দিছেন, এই জমিনের মধ্যে নবী যে দিনে ইসলামর যেটা সঠিক রাস্তা দেখাইয়া গেছেন, সেই ফিসাবিলিল্লাহ হিসাবে থোড়া থোড়া সাহায্য করেন জানি, মরণের পরে মানুষে খান্দি বা খালি আফসোস করবা। মা বইনকলে কইবা আমরার কিচ্ছু নাইনি, আমরা মরিলে খান্দিতা না, মা বইনকলার লাগি খান্দিবা। জমিন তাকি যদি ও মহিলা বিদায়, যে মহিলা জমিনের মধ্যে পর্দা করয়, যে মহিলা বাড়ির গণ্ডির ভিতরে এরিয়ার ভিতরে থাকয়, যে মহিলা স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, প্রতিবেশী মানুষ বাড়িতে আসার পরে যদি আর না হইলে চা শরবত খাওয়াইয়া দে, এই মহিলা মারা যাওয়ার পরে গুড়র মানছে খান দিবা, আর প্রতিবেশী মানছে খান দিবা, আফসোস করবা, হইবা হায় রে হায়, এমন এক মহিলায় জমিন তাকি বিদায় হইলাই, গ্রামত তাকি বিদায় হইলা, বড় পালা এক মহিলা আসলা, কোনোদিন এই বাড়িত গিয়া খালি মুখে ঘুরিয়াইতাম পারছি না, কোনোদিন খালি মুখে ঘুরিয়াইতাম পারছি না, হইয়া প্রতিবেশী আশপাশ গ্রামের মানছে খান দিবেন না, না খান দিবা। এই খান্দনও সওয়াব আসেনি বলে হাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বালা মানুষের লাগি যদি মানুষে বালা মানুষ বলিয়া সার্টিফিকেট দে যদি খান্দে দোয়া করে, আর কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বন্দা দুঃখী মানুষের দুঃখ দেখিয়া যদি সে খান্দে, আল্লাহ সে খান্দনের মধ্যে কি করন? সওয়াব দান করন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলা আসলা, আল্লাহর রাসূলের স্ত্রী আসলা, আয়েশার উপরে একদিন সফওয়ান ইবনে মুআত্তালে কি করল? না হক তহমত তুলল, তহমত তোলার লগে লগে আয়েশা ঘরের মধ্যে খালি খান্দিতরা। রাসূলুল্লাহ গিয়া কইলা, মা গো না গো বিবি আয়েশা, তুমি খানে খালি ঘরের মধ্যে খান্দো, বুঝতাম পারলাম না। আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ খান্দিয়ার সফওয়ান ইবনে মুআত্তালে আমার উপরে অত বড় তহমত তুলছে, ও কারণে খান্দিয়ার। তাই কইলা ফা সবরুন জামিল, সবর করো, অগু আহসন, অগু সুন্দর, সবর করো। আমরা গ্রাম্য মানুষ এখন সবর করো, খবর তুমি ভাইবাই। আয়েশা সিদ্দিকার পাশে দেখুন একজন মহিলা খালি খান্দিতরা। হইলা গো মা, তুমি কোন কারণে কান্দ? বলে আয়েশার দুঃখ দেখি আমি খান্দিয়ার। বলে তুমি যেন খান্দিতরা আয়েশার দুঃখ দেখিয়া মায়ার নজরে আল্লাহ তোমার খান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এর লাগি দুঃখী মানুষ দেখিয়া, বিপদগ্রস্ত মানুষ দেখিয়া, মানুষের বিপদ দেখিয়া খান্দিলে এই খান্দন আল্লাহ সওয়াব দে। আমরা কইতাম নি বিপদ পড়ছ আরো জাফা গাথ,
ইগু মুমিনের খাস নাই এনের উপরে কেই হয়েছে নি জেলা বেই লইলা ওলা ব্যবস্থা কর ওটা নিয়ম নি হয়ে যায় জি না এর লাগি দুঃখ প্রকাশ কর্তা অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি এটা হইল গিয়া মুমিনের খাস। হযরতে আদম এবং হাওয়া দুইজনের বেহেশতের মধ্যে শয়তানে এমন ভাবে অশ্বাস দিল আদমর হাওয়ায় কইলা চলো যাই দেখি বারবার কর। শয়তানে খালি বারবার কর বলে গাছর গোটা খাইতাম খাইলাই। আদম আসলা 120 হাত লম্বা আর হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম আসলা 80 হাত লম্বা। 120 আর 80 কোন চাই না আপনারা বাটির কুবাবা যদি 120 হাত লম্বা কোনো মানুষ যদি আফতা ইয়ার ঢুকে গাঁর মানুষ রইবার কইবা খানোর দেও আইছে গড় ঢুকু আর ফোন করো থানাত বন্দুক লইয়া আসবা গুল্লি মারক গাও কইবাই না পঞ্চায়েত 120 হাত লম্বা আদা কইবা খানোর দেও ইয়া উঠিছেন ইয়া আল্লাহ গাও শেষ বাসমির আগাইটা দিয়ে দেবা কিনা পঞ্চায়েত জিও জিও 120 হাত আদম লম্বা আসলা। রওয়ায়াত আছে অন্য রওয়ায়াতও আনছন জহিরা মালুমার সেই কিতাবও আনছন 120 80ও আনছন মা হাওয়ার 60টা তো আনছন 40টা তো আনছন ওলা রওয়ায়াত আছে। তো 60টা বা 40ও যদি ওর কম লম্বানি হয়ে যায় আমরা মাত্র 3.5 তোরা যদি এখন ফাজিল হয়ে যায় 6 ফুট মানুষের নাম লাগাই দিবা লম্বা লাগাই দিন না কই চাই ও আমরা গাঁর লম্বুরে দেখলাই নিরু বেটার নাম দিয়ে বতা ডাকো ও তুই আর লম্বা হইলা করে এখন লম্বুনি তাই ও আমরা এগুলা হাকাসল ইটা ডাকি তাই না নিয়ম নাই তার নাম আছে তোরা লম্বা আল্লাহ দিলাইছন এতে এখান নাম লাগাইতে না বলে তাই লম্বু বুঝতে আমরা মানুষওয়ালা ডাকি তে 120 হাত লম্বা আসলাম কিংবা তো 80 হাত লম্বা আসলাম। বেহেশতা কি বাইর হইছন আদম আর হাওয়া। আদম লম্বা হিসাবে গাছের গোটা ফাড়ি লাইছন কোনো অসুবিধা নাই। মা হাওয়া আসলা একটু বাট্টি হিসাবে গাছের গোটা ফাড়িতে সময় প্রথমে মুখটাকে কাপড় সরাইছন এতে বোঝা গেল আগে মুখ ডাকা আসলো। মা হাওয়ায় কি করছন গাছের গোটা বাড়িতে সময় প্রথমে মুখ ওখান খুলছন মানে উদলা করছন তারপরে উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেল দেখুন জানি মা বই নকলে উড়ি বা কিচ্ছু ফাড়িতে সময় একটা মাথার কাপড় সরি যায় সরেন না তার মাথার কাপড়ও পড়ি গেল। 3 নম্বর ওলা হাত বাড়াইছন হাত বাড়াইতে সময় কাপড় বাইয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেল। 4 নম্বরে মা হাওয়ায় ডিগি দিসলা ডিগি দিতে সময় উপর দিকে যখন মা হাওয়ায় চাইসলা উপর দিকে ডিগি দিতে খাফড়ে টান খাইছে আর মুরা উঠিছে ও সময় খাফড় সরিয়া উপর দিকে উঠিয়া টখনু পর্যন্ত বাইর হয়ে গেল গিয়া। আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখিও তোমাদের গড় কিয়া যত আওলাদ হল বিস্তার লাভ করবা জানিয়া রাখিও আমি আল্লাহর যাতে অর্ডার কর্ম একদিন এক গুরু আমার বন্ধ হলে কিয়ামতের আগ পর্যন্ত তারা কি করবা আমার ইবাদত বন্দেগি করতে সময় সেই 4টা জায়গা দইতে লাগবো। এর লাগে আমরা নামাজের আগে সেই 4টা জায়গা আমরা দইয়া থাকি দই নিনা না হুজুর মাঝে সাইর পর খাইছেন নি আপনারা। ও মা হাওয়ার প্রকাশ হইছিল মুখ মাথা মুছে খাইছে কাপড় শসলো মাথার তাকিয়া শনি পর্যন্ত বার হইছিল শনি পর্যন্ত দোয়া টকনু পর্যন্ত প্রকাশ হইছিল টকনু পর্যন্ত দইতে লাগেন না 4টা জায়গা দইতে লাগে। মা হাওয়ার ডিগি দিসলা গতিকে আজ পর্যন্ত কিছু মহিলা হলে এখনো পর্যন্ত ডিগি দেন দেখুন জানি কোনো সময় খেয়াল করিয়া কোনো ছিদ্র বা চাইতে হোক কোনো দিকে চাইতে হোক আখটা দেখবা ফাওয়ার মুরা তুলা মারন গড় দেখুন জানি থাড়িয়া বা হাত দিতে সময় মুরা তুলা মারন। এর লাগে মহিলা হলে বেশিরভাগ ডিগি দেন আর আদমে গোটা খাইয়া ফাড়ো তৈসলা গতিকে আব পর্যন্ত পুরুষ হলে অনেক জিনিস ফাড়ত তৈন কতটা ভালো থাকে অত বড় ভালো হয় হ্যাঁ ফাড়ত তবে সাইন জানি গ্যাস লাইট তৈন না জানি গ্যাস লাইট একদিন দেখি এক ভদ্র লোকের ফাড়ো গ্যাস লাইট বাসটি আগুন তুলিস বুঝাইছেন। গ্যাস লাইট কিন্তু একটা গ্যাস জাতীয় জিনিস না এটা তো একটা রিক্স আছে আগুন ধরলি বাস্ট হয়ে যাবো গ্যাস জাতীয় জিনিস এর কারণে ফাড়ক থইন না পঞ্চায়েত থইন। যাই হোক সেই আদম এবং হাওয়া দুইজন শয়তানে নষ্ট করছে ও শ্বাস দিয়া এর লাগি শয়তান হইয়া থাকছে গিয়ে আমাদের দুশ্মন। শয়তান সব থাকি বড় দুশ্মন। আল্লাহ কোরআন ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তান শয়তানের ইত্তেবা করিও না
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের দুশমন। শয়তান বাবা আমরা দেখি না, শয়তানে সব সময় চাইব আপনারে আমারে বিভ্রান্ত করত, নষ্ট করত। আপনার বাইয়ে দুশ্মনী 3 দিন করছেন পরে ছাড়ি দিতে পারেন, গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করব লোক ছাড়ি দিতে পারেন, কিন্তু শয়তান আপনার বুলুগিয়ত থাকি না জন্মর পর থাকি লোক ধরব, একবারে আপনার ইন্তেকালের পূর্ব পর্যন্ত আগ পর্যন্ত শয়তান লগে থাকব। শয়তানে চাইব কিলা আপনার জমিন নষ্ট করত। শয়তান বেশিরভাগ 3 গুঁড়ো মানুষের লগে থাকে, লগ লাগি থাকে। 1 গুঁড়ো লাগিয়া স্বামী স্ত্রী তাদের দৈনন্দিন জীবনের মধ্যে চাইব ফিতনা লাগাইতো, ঝগড়া লাগাইতো। আর 1 গুঁড়ো চাইব আবিদ মানে ইবাদত করনেওয়ালা, নমাজ পড়নেওয়ালা বালা মানুষের চাইব পথ ভ্রষ্ট করত, নষ্ট করত। আর 1 গুঁড়ো লাগিয়া বেশিরভাগ পড়ার ছাত্র, বিশেষ করিয়া মাদ্রাসার ছাত্র। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগাই দিলে শেষ, খুশি হইব, চিত্রাই দিল 2 জন 2 মুখা। 2 নম্বরে আতাকছে গিয়া ইবাদত করনেওয়ালারে নষ্ট করব চাইব, তানরে ধ্বংস করত মানুষের সামনে। মানুষে কইবার ই বেটা বড় নমাজ পড়তো, বড় বাদ খাম করল। 3 নম্বরে মাদ্রাসার ছাত্রর পড়া নষ্ট করলে চাইব ইগু আলিম হয়ে গেলে, হাফিজ হয়ে গেলে ইগিয়া মানুষরে বালা উপদেশ দিব। এর লাগি মাদ্রাসার ছাত্রর লগে খুব বেশি শয়তান থাকে। এর লাগে মনে কিচ্ছু আনে না জানি, অমুকর ফুয়া গিয়ে পড়ে বড় শয়তান, ইগু মাদ্রাসাত পড়ে, ইগুর লগে হগু বেশ থাকে। বুঝাইছেন? চাইব কোনো বেড়া লাগাইয়া উগরে ফোড়া বাদ দেওয়াইতো। ইগু বাদ দেওয়াইলে বহুত ফায়দা হবে। এত মানুষের নমাজের দিকে ডাকিব, নসিহত করব, মানুষের বালা পথে আদেশ করব। এত পাঞ্জাবি লাগাইয়া কোনোদিন নাইট খেলার যাইত না, আউরি পাঞ্জাবি লাগাইয়া গানও যাইব নি যায়, কত তার থেকে কম বেশ বাঁচি যাইব, ওগুরে কিলা বাড়ি মারা যায়। এটাই লাগে শয়তানের খাস। শয়তানে নষ্ট করছে আদম ও হাওয়ারে। আদমরে যেই সময় সেই ভারতের অন্তর্ভুক্ত দেশ, যে দেশের নাম হলো শ্রীলঙ্কা, নুজ নামী পাহাড়, এই পাহাড়ের মধ্যে আদমরে কিবলামুখী বসাইয়া রাখা হইল। আর মা হাওয়ারে জিদ্দার মধ্যে রাখা হইল পূর্ব দিকে মুখ দিয়া। মা হাওয়ায় কইলা আমারে যে তুই জায়গার মধ্যে রাখা হইছে পূর্ব দিকে মুখ দিয়া, আমার স্বামী আদম ও দিকে হইবা হাসাও তো। বলে মক্কার জমিন জিদ্দাত আসলা মা হাওয়া, আর আদমরে রাখছেন পূর্ব দিকে বলে শ্রীলঙ্কা নুজ নামী পাহাড়। আদমে কইলা রে আমার হাওয়া মনে হয় পশ্চিম দিকে হইবা, আমার যেহেতু কিবলামুখী হিসাবে বসাইয়া রাখা হইল। ও আদমে হাঁটি হাঁটি দেখা যায় স্থলে হাঁটি হাঁটি আপনার পাকিস্তানিরা হইয়া হাঁটি হাঁটি মক্কা শরীফ গিয়া তার নিজে পৌঁছিলা। এমন একটা মেয়ে বাকিয়া গেলা, সেই দিকে হাঁটি হাঁটি আদম রাওলা দখলে কি হল লাগে হজ করন। আর ভারতবর্ষের শিহাব চতুর ওদিকে হাঁটিয়া গিয়া হজ করলাম। আদমে আটিসলাম, মেয়ে ফাঁকিয়ে থুইয়া গেছিলাম ও রাস্তা। তবে গে যাইতেই তা জলদি গেছই না, হিসাব চতুরুল লাগানো 8 মাসে না। এটা আদম তুকাইতে তুকে কত বছর রইলা আলাদা, স্বামী স্ত্রী 2 জন, 350 বছর। এক রাওয়ায়াত আছে 3 থেকে 350 বছর। এর লাগি বাবা আল্লাহর হুকুম রে অমান্য করলে আল্লাহ জমিনও খান্দাইব। আদম হাওয়ারে 350 বছর আল্লাহ জমিনের মধ্যে খান্দাইছে। আদম এক জায়গায়, হাওয়া এক জায়গায়, কোনো টেলিফোন নাই, কোনো যোগাযোগ নাই। আদমে খালি হাওয়া হইয়া খান দিলা, আর হাওয়ায় আদম খাইয়া খান দিলা। একজন আর একজনের লাগি দেখা নাই। হাওয়ায় খান দিতে চকুর পানি গেছ যাইতে যাইতে মুখের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গেল গিয়া। যার কারণে আল্লাহর বন্দেগান হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, 2 জনের বিশেষ করিয়া বেহেশতর শান্তির জিন্দেগি নষ্ট করছে কে বলে শয়তানে। এর লাগি আল্লাহর বন্দেগান স্বামী স্ত্রীর জিন্দেগি অনেক সময় নষ্ট হয়ে যায় দুনিয়ার জমিনও। শয়তানে কুমন্ত্রণা দিয়া অনেক সময় ফসাদ দাঙ্গা করাইলায়। যাই হোক আল্লাহর বন্দেগান, আমাদের দেশের মধ্যে বিবাহর আগে কি করা হয় বলে সর্বপ্রথমে পাত্রী আমরা দেখা যাই না। প্রথমে পাত্রী তলাশ করেন নেন না, পাত্র খেয়ে হইন বলে আমার মেয়ে একটা আছে উপযুক্ত হয়েছে জামাই দেখি হইন, কিন্তু বেশিরভাগ পাত্রী মানছে তালাশ করেন না। পাত্রীটা তালাশ করেন। মা বাবার জীবনে একটা আশা ভরসা আছে, ছেলে উপযুক্ত হয়েছে, মেয়ে উপযুক্ত হয়েছে, ছেলে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতাম। একটা ছেলে বিবাহ দিতে সময় পাত্রী যখন দেখা যায়
তখন মানুষে কোন জিনিসটা চান বলে দিনদারি ফ্যামিলি ওটা আসেনি, ওটা সপ্তাহে চাইতাম। খালি ধনী চাইলে হইতো নাই, খালি ছেলে সুন্দর চাইলে হইতো না, খালি মেয়ে সুন্দর চাইলে হইতো নাই। প্রথমে সেই মেয়েটা যখন দেখার যাইবা খোঁজ খবর লইয়া যাবা, গিয়া দেখো কাজে বাড়িত গিয়ে কদম রাখবা এই বাড়ির মধ্যে কিছু দিনদারি পরেশগারি আসেনি। এই বাড়িত মোটামুটি ফসরাবাল পায়খানা ঘর দেখলে বুঝি লাইবা এই বাড়ির মধ্যে দিনদারি আসেনি। যে বাড়ির মধ্যে নমাজ আছে, পবিত্রতা অবশ্যই থাকবো এই বাড়ির, ফাক্কা দি পারেন না খাসাও বালা ফসরাবাল জুইতে পাইবা। যে বাড়িত নমাজি মানুষ নমাজ ফলন পাক হালত না হলে তো নমাজ পড়া যায় না। এই বাড়িত মোটামুটি ফসরাবাল এখান লাইনর পাইবা, এটা লাইনে থাকবো, কারণ এরা পবিত্র থাকতো চাইব নমাজ পড়তো। ফসরাবালও মোটামুটি বালা পাইবা, এতে খাসাও হোক, এতে আমি কইয়ার না সারা আপনার ফাঁকার হইতো। খাসাও হোক ইখানে এক লাইনর মিলব, আর পায়খানা ঘর যেখান আছে ইকানো একটা লাইনে মিলব। আর যে বাড়ির দিনদারি নাই ইকানোর দেখবাই কোনো কুজ নাই, আউরি বা গুড়া দিছে চা খাবাকি রাখি দিছন বেড়াইয়া। ফসরাবালর ঠিক নাই, ডেলার খবর নাই, টিসুর খবর নাই। বাবা কইলে সরম, কিন্তু আমরা একদিন হলো এক জায়গাত গেছিলাম, যাবার পরে ডেলা চাইলাম, বেটায় দেখি খালি দাড়িত খালি লাত্তার, বুঝবাইছে? আবো পর্যন্ত ইয়াদ করি যে জায়গা নবু নাম তো দর্শি না, জায়গার ঠিকানা কইয়ার না গিল্লা না, কইলাম রে খানো আবো মুসলমান বুঝাইতে। বেটারে কইলাম ডেলা দেও, বেটা গিয়ে তুই ফিসে খালি দুম লাভ দের দাড়ি, বুঝাইছে? দায় লাত্তেই ভাঙি ফেলাই আনিয়া দিছে দলায় গু। কি হালত মুসলমান আমরা, বাড়ির ডেলা নাই, শর্মর ব্যাপার। আখটা কুটুম আইবা বাইরাত থাকি, আখটা কোন মেহমান আইয়া ঢুকবা, ডেলা এক টুকরি রেডি করা যায় না নি পঞ্চায়। আসলে আমি ব্যবহার করি নাই, গুণ তোর গুণ কিতাব বুঝাইতাম। ও বেমার তো অন নানি পঞ্চায়েত, অন বেমার। এর লাগি বর্তমানে ৩০ টাকা দাম একটা গড় রাখেন, আর ডেলা সারা ব্যবস্থা করিয়া রাখা। যে বাড়িত মোটামুটি দিনদারি আছে, পরহেজগারি আছে, নামাজ আছে, প্রমাণ পাইবা, ফসরাবাল ঠিক পাইবা, পায়খানা ঘর মোটামুটি ঠিক পাইবা, বাড়ির মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা পাইবা। ওরে আল্লাহর বন্দেগার, আর এর জন্য ইটা যদি ঠিক থাকে না জানিয়া রাখিও, মেয়ে তো বিবাহ দিতা এই বাড়ির আল্লাহ আল্লাহ করনেওয়ালা মনে করিও বেশ মানুষ নাই, বুঝাইছো? তার কারণে বিশেষ করিয়া ও জিনিসটা একটু চাইতা। ছেলের বাড়ির মেয়ে দিতা এই জিনিস গিয়াও দেখতাম, আর ছেলে এবং মেয়ের আদর্শ সম্পর্কে আশপাশ থাকি খোঁজ খবর লক্ষ্য। ছেলে দেখা শেষ হয়ে গেল, মেয়ে দেখা শেষ হয়ে গেল, তবে একটা জিনিস খেয়াল করবা, ছেলের অধিকার আছে মেয়েরে দেখিয়া সে কিন্তু বিবাহ করত। মা বাবায় দেখিলাইছন ছেলের হক্কা বলে সে দেখা যাও, তখন ছেলে যদি কয় না আমি যাইতাম নাই, মা বাবায় দেখছো না আমি যাইতাম নাই, কোনো বাধা নাই। নতুবা ছেলে দেখা যাক, পিঠা শরীয়তে তারে অধিকার দিছে, সে জিন্দগি খাটাইতো সেই মেয়েটারে নিয়া। এর লাগি দয়া করিয়া ছেলেরে মা বাবায় দেখা যাক মেয়ের অধিকার আছে, একজন ছেলে দেখতে পারে অধিকার আছে, কিন্তু মহিলাদের লজ্জা শরম বেশি আল্লাহ দিছেন গতিকে বাবায় যেটা পছন্দ করিয়া দেন, বাইয়ে পছন্দ করিয়া, মামায় পছন্দ করিয়া যে ছেলের সঙ্গে বিবাহ দিলাই, মেয়েটায় জীবনে কি করে সদরে গ্রহণ করিলাই, সদরে গ্রহণ করেন না। মেয়েরার তো আল্লাহ সবর বেশি দিছন, মেয়েরা পছন্দ করার যায় না, মা বাবায় যেটা হরণ বাইনতে মামাইনতে খেসাকারিবে যেটা হরণ ওটা গ্রহণ করিলাই। তবে অধিকার আছে, ইসলামে অধিকার দিছে, ছেলেরারেও দিছে, কোনো বাধা নাই। ছেলে মেয়ে দেখা শেষ, বিবাহের দিন ধার্য করুক। জহিরা মালুম আছে সেই কিতাব দেখলাম, বিবাহর দিন ধার্য করা ভালো হইল গিয়া শুক্রবার আর সোমবার, 2 দিনও বিবাহের দিন ধার্য করা বালা বেহতর। অন্য দিনও যাইজ আছে, না যাইজ না পারবা। আমরা দেশ বেশিরভাগ সুবিধার্থে বেশিরভাগ রবিবারে বিয়া ধার্য করা হয়, রবিবার হয় না বলছেন, বেশিরভাগ যাইজ আছে, না যাইজ নাই, বেহতর সোম শুক্র। কিতাব দেখলাম রবিবার দিন বিসি গাড়িলে বালা, বিসি একটা আছে না, উড়ি বিসি হদু বিসি ওঠা আছে, ইতা বিসি রবিবার দিন গাড়িলে বালা। আর এমনে যেটা ফসলের গাছ লাগাইবা, বড়ই গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, কতা গাছ বুধবার দিন লাগাইলে বালা, মানে ফসল বেশি ধরে গাছ বালা হয়। এতে যেসা দিন লাগাক্কা, এখন বুধবার কুর অপেক্ষায় অন্য জিনিস নষ্ট হয়ে যাব, যদি এখন বুধবার আয় নাকি সেরা মরি যাই।
এর লাগে জাগাত পাওয়া দিন বুধবারের দিন ডুলাইয়া লাগানি বালা কোনো বেশি গাড়ি তাই শনিবারেও গাড়ি নাও খাইল রবিবারে কুটুম বাড়ি যাইতে এখন বললে না কুটুম বাড়ি আইতাম না রে ও বেশি গাড়িতাম খাই হুজুরে কইস হ্যাঁ এগো কইছেন বেহতর বালা গাড়িলে বালা সবে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহতারাম হাজিরিন কেরাম বিবাহর দিন ধার্য হয়ে গেল মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া ঠিক বিবাহর দিন যখন হয়ে গেল বা বিবাহ হয়ে গেছে গিয়া আমরা দেশত কিছু রেওয়াজ আছে আপনার আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে আছে এটা একটা রসুমাত বিবাহর আগর দিন জামাইর বাড়ি যেন মাছ 150 পিস লইয়া যাওয়া হয় কিনা ডিম আরো 150টা বড়া আরো 150টা ওইভাবে নেওয়া হয় এটা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে না এই রসুমাত এটা আপনাদের দেশে আপনার ডিস্ট্রিক্টে আছে যেহেতু আপনারা এটা রসুমাত হয়ে গেছে গিয়া কিন্তু চলিতে আছে কিন্তু এটা নিয়ে আপনার কোনো সময় প্রেসার দিতাম না মেয়ের বাবারে বলে না দিলে ওই তো নাই কারণ এটা তো আপনার শরীয়ত মোতাবিক আপনি শরীয়তর কোনো হুকুম কানুন আপনি পাইতা নাই দেশ একটা রসুমাত হয়ে গেছে সুঙ্গা ফিটা যেটা দিন এটাও তো রসুমাত নেন মেহমান মানুষরে খাওয়ানি মেহমানদারি করা তো সুন্নত হিসাবে দেন বলে একজন মানুষরে খাওয়াইলে মেহমান নেওয়াজি করা ও হিসাবে দেন রসুমাত কিন্তু একমাত্র বেশিরভাগ হুকুম আছে কবি দলিল আছে একমাত্র হইল গিয়ে ইফতারি করানি সুন্নত রমজান মাস মিঠা খাওয়ানি সুন্নত বাকি তো হইল গিয়ে রসুমাত আগে আসলো ইলার দোকান কোনো আসলো না বাজার আসলো না ফুড়ির বাড়ি যাইতা অমুকর বাড়ি যাইতা মিঠাই লইয়া যাইতাই তা কিচ্ছু আসলো না দোকান খুব কম আসলো কম পাওয়া যাইত ওলা আসলো না পঞ্চায়েত তখন সুঙ্গা পিঠা বানাইয়া কইতা যাই ফুড়ির বাড়ি ফুড়িয়ে খান নিনা না ও লইয়া গেছন পিঠা লইয়া গেছন সুঙ্গা বানাইয়া লইয়া গেছন পিঠা লইয়া গেছন ওলা আমরার দেশ যাওয়া ওয়ার তাকে একটা রসুমাত জারি হয়ে গেছে গিয়া তবে এটা নিয়া কোনোদিন মেয়ের বাবারে কেউ প্রেসার দিবা না আমরার দেশ কিন্তু মেয়ে যখন আনি লাইলাম আমরা সারা কিন্তু কোনো জায়গাত মাঝে মধ্যে পাওয়া যায় 2-1 পরিবার ওলা দাবি করন এটা দেওয়াও লাগবো না দিলে ফুড়ির উপরে অত্যাচার হয় না রোজা মাস যদি 12 রোজা যায় গীতে কইবা কিতা গো তোমার বাপ বেমারও মাননি না কিতা কোন লড়া উঠবাই না উঠি বুঝতে হয়েছে 15 রোজা গেলে আরো ঠান্ডাইয়া কইবা ইটা আর বাদে আর আইয়া কিতা করতে গা করে খাওয়াও যায় না বুঝতে হয়েছে ইটার লিয়ে কিতা করতে হয় লাগাবাড়ি ইয়া শেষ শূন্য আছে ইটা মানুষের খাইতা নাই আচ্ছা কোন ইফতার কোনো শর্ত আসেনি যে 12 রোজার ভিতরেও যাওয়া লাগবে কোনো আলিমে কইতে পারবানি দুনিয়ার বুকুত 15 ভিতরে যাওয়াও লাগবে এটা কোনো শর্ত নাই যেদিন বাবার সময় দি পারবো বেটার টেকা রেডি করতে পারবো এদিন মেয়ের বাড়ি ইফতারি একজোড়া লইয়া যাইব যা তার যতটুকু সম্ভব না যেদিন পারবো এদিন ইটা আমরা কুচাকুচি করতাম না কোনো ফুড়িন তোরে ওলা কুঠা দিলেন তা ফুড়িনতে খান্দ ফোন করি এখন বাবা কোন দিন আইতরায় বলে আইয়ার গো মাই বলে ও বা জলদি আইও একটু বুঝাইছে কিতা হইতে এখন গড় খালি চলের খালি মাত বুঝাইছে এর লাগে আল্লাহ কেউ আসতে এটা কোনোদিন আমরা মা বই নকলে এটা ছেলের বউরে এটা শুনাইতা না মন দুঃখ দিতা না সব পুরীর বাপ সমান নি সবর পয়সা আছিল পঞ্চায়েত জি না পয়সা নাই এটা সুন্নত একদিন বেটা আইব এরে এক গুড়ে কইবা ফুড়ির মানে ফুয়া বিবাহ করাইছ ইফতারি আগে আইতো আর টান ফুড়ির বাড়ি যায় 24 রোজা তানারে কইলে একটা কাপড় পড়ি যাও না না ইফতারি দোকান রয়েছে আমার টাইম 24 ও 25 লাইন মা আর ফুয়ার একদিন আগে আইছে এটা বুধবাইছেন তা তোলা নিজেও আগে টানানো পঞ্চায়েত যার কারণে এটা জিনিস আমরার মধ্যে থাকতো একটা লাইনে থাকতো সীমিত থাকতো ইতার তাকি ঝগড়া ফসাদ যাতে আমাদের দেশে দেখা দেন আল্লাহ কেউ আসতে ও যে তার রসুমাত আছে
বিবাহের আগে একটা রসুমাত আছে, আপনাদের বিশেষ করিয়া ডিস্ট্রিক্টে এটা আছে। আল্লাহকে আস্তে দয়া করিয়া ইটার উপরে খুব প্রেশার দিবা না, অন্যর উপরে জুলুম করবা না। জুলুম রে আল্লাহ ভালো পায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালা মানে জালিম যারা আসন এরারে কিন্তু আল্লাহ কখনো মহব্বত করেন না। একজন প্রেশার দেওয়া এটা জুলুম করানো কোন চাই, অতটুক লাগবো আনাইলে খাইলা রাইতাম নাই। বরযাত্রী শেষ, বিয়া বাড়ি গেট বান্ধা যাই গেছে, গেট বান্ধন দেখছি আপনারা হাইলাকান্দি, আমরা করিমগঞ্জ আছি। বিবাহর বাড়ির গেট বান্ধা যাই যাচ্ছে, গেট বানাইতা ওয়েলকাম স্বাগতম বা কন্যাদান শুভ বিবাহ ঠিক আছে। জামাই যাইবা বরযাত্রী লইয়া যাওয়ার পরে গেট দেখবা ও বাড়ি আমার বিবাহ, ও বাড়িতে আমি আইছি মেয়ে নেওয়ার। জামাইয়া বুঝতো, বরযাত্রী বুঝলা, গেট বান দিলা, গেট আপনার বাড়ির সামনে এখন স্থায়ীও বানাক্কা, কোনো অসুবিধা নাই। গেট বানানি যাই যাচ্ছে, গেটের ভিতর দিকে মানুষ ঢুকিয়া যাইবা ও বাড়িতে আমরা যাইতাম বলিয়া স্বাগতম শুভ বিবাহ কন্যাদান দেখক্কা, কোনো অসুবিধা নাই। কিন্তু এক জিনিস আমরা করিলাই, একটা জিনিস আমরা না যাই তরিকায়, গেইটও নু আমরা এক ঘুরে কত সময় খালি লড়াই করি, আছে না নি? স্পেটে ডং ফুর্তি করতে করতে টুকা এখান দিয়া 1500 2000 লাগবো, 2500 মায়ের ইনো উপযুক্ত মেয়েরাও নেন গিয়া, কিছু ছেলেরা ফটো তুলিয়া ছাড়ডা, এটা একটা অসুন্দর নেন পঞ্চায়েত, অসুন্দর। অন্য জাতির অন্য ধর্মের মানুষ যেটা করে তার খিলাফ আমরা চলতাম। আমরা উপযুক্ত মেয়েরা দেখা যায় গেইটও যায় যে শরম লাগে গিয়া, ওটা মেয়েরার ফটো তুলডা, ছেলেরা হাসি ঠাট্টা করতা, ফটো নেটও পর্যন্ত ছাড়ডা, এটা হওয়া যায় না পঞ্চায়েত। যতদিন পর্যন্ত ফটোটা নেটও থাকবো, যদি কিয়ামতের আগ পর্যন্ত অনলাইন থাকে, ছাড়িয়া দিছন হাওয়ার উপরে ফটো চলে, যত মানুষে দেখবা এই ফটো যতদিন দেখবা কেউ বদনজরে চাইবা মেয়ের ভাই, জানিয়া রাখবা মেয়েও গুনাগার হইবা, ছেলেও গুনাগার হইবা। বাবারেও স্বার্থ নাই, বাবা তুমি গার্জেন, তোমার উপযুক্ত মেয়েরে তুমি কোন কারণে হাত ছাড়া করিয়া দেও। এর লাগি আমরার দেশ যেন কিছু গেইটর ডিমান্ড যেটা করা, ওটা আকসর আলী মহলর জবাব